নমস্কার, সবাই কেমন আছেন? কনকনে ঠান্ডাতে সবাই খুব ভালোই আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আর আমার বাগান ঘরের আরেকটি নতুন ভাগে সবাইকে স্বাগত জানাই। আজ সকাল সকাল জলখাবার বানিয়েছি ঘিয়ের পরোটা আর সাথে ঘুগনি, আর কাল রাতে এনেছিল নলেন গুড়ের রসগোল্লা। ওটাই আজ সকালে জলখাবার। পরোটা সব ভাজা হয়ে গেছে, তেজটা ভেজে নিচ্ছি। তারপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। শীতের সময় ঘিয়ের পরোটা খেতেও ভালো লাগে। আর দরজার সামনে রোদটাও পড়েছে, ওখানে নিয়ে বসে গেছি সব কিছু খাবার। ছেলেদের, ওর বাবাকে, সবাইকে খাওয়ানো হয়ে গেছে। শেষে আমি বসেছি খেতে। তো বন্ধুরা, কার কার ভালো লাগে এই খাবার, চলে এসো। তারপর চলে যাচ্ছি বাগানে। বাগান, পুকুর, মাঠ সব তো আমার একই দিকে, তাই ওই দিকেই যাচ্ছি। তো চলুন বন্ধুরা, আপনাদেরও নিয়ে যাই। পুকুরে আজ জাল খেয়াবে ওর বাবা, মাছ ধরবে। আর আমাদের মাঠে কি কি লাগানো হয়েছে সেগুলো আপনাদের দেখাবো। মাঠটা ধানে ভরা ছিল, আপনাদের দেখিয়েছিলাম। আর এখন সেই মাটিতেই লাগানো হয়েছে আলু, পেঁয়াজ, আর এদিকটাতে লাগানো হয়েছে বাদাম। তো আমরা মাটিতে যাই লাগাই না কেন, মাটি কিন্তু আমাদের সাথে কখনোই বেইমানি করে না। ঠিক সবজি, ফল, মূল, দানা শস্য, তৈলবীজ সবই মাটি আমাদের পরিবর্তে দিচ্ছে। তাই আমার তো ভীষণ ভালো লাগে মাটির কাছে থাকতে। আর আপনাদেরও যাদের যাদের ভালো লাগে মাটির কাছে থাকতে, আপনারাও বুঝবেন মাটিটা কতটা আমাদের মানব জীবনের নাড়ির টানের মতো। ঠিক ঠিক মায়ের সাথে সন্তানদের যেমন একটা নাড়ির টান থাকে, মাটির সাথেও এই জীবজগতের বা প্রাণী জগতের একটা নাড়ির টান থাকেই। মায়ের কোল দিয়ে যেমন আমাদের শুরুটা হয়, ঠিক শেষটা হয় আমাদের মাটির কোলে। আমরা মাটি হয়ে শেষ হয়ে যাই, মাটিতেই মিশে যাই। ওদিকে জাল টানা চলছে। পুকুর তো আপনারা জানেনই, এই 6 মাস হয়েছে, মাছ তো ছোট, তবুও ওর বাবার মাছ ধরার নেশা। মাছ খেতেও ভীষণ পছন্দ করে আর ধরতেও, তাই বলছে আমি ধরবো। আর ওইদিকে ছেলেরা ব্যাডমিন্টন খেলছে বাগানে। ফুলগুলো বাতাসে দুলছিল, মাঠের দিকের ঠান্ডা হাওয়া আর তার উপর রোদ্দুর। পরিবেশটা ভীষণই সুন্দর। আমি পুকুর পাড়ে অনেক রকম গাছ লাগিয়েছিলাম, আপনারা তো জানেন। কিন্তু গাছগুলোতে সার দিয়েছি, যত্ন করি, জলও দিই, ওইগুলো আজ দেখাচ্ছি না। আজ আপনাদেরকে দেখাচ্ছি মাছ কতগুলো ধরলো। আর এই দেখুন বেগুন গাছে কত বেগুন হয়ে রয়েছে। বেগুন তো আমি মাঝের মধ্যে এখান থেকে নিয়ে যাই, আর বাজার থেকে এখন বড় বেগুনের সিজন, তাই কিনে আনে, তাই এগুলো খুব একটা বেশি তুলি না। আর এখানে লাউ গাছে কত সুন্দর দুটো লাউ হয়েছে, কচি কচি ছোট ছোট। আর মটরশুঁটি গাছে দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট ফুল, আর একটা দুটো মটরশুঁটিও ধরেছে। একটা মাছ পড়েছে। এই মাছটা ওই পেটের মধ্যে ডিম রয়েছে, যেটাকে সাইপিনাস মাছ আমরা বলি, তবে খুবই ছোট।
কিছু করার নেই, পুকুরের মাছ এর থেকে আর বড় হবে না, এই তো কিছুদিনের মাছ। জাল ফেলার তার আর শেষ নেই, জাল সে ফেলেই যাচ্ছে, ভাবছে আরও ধরবো। বাতাসে মূলো ফুলগুলা কেমন দোল খাচ্ছে। প্রাকৃতিক পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগে বন্ধুরা, প্রচুরই ভালো লাগে। এই যে আবার একটা ধরে নিয়েছে, একই মাছ, ওই সাইপিনাস মাছ, এরও পেটের মধ্যে মনে হয় ডিম আছে। চলুন এই দুটো রান্নার জন্য নিয়ে চলে এসেছি, এবার কেটে বেছে নিচ্ছি। ও পুকুরে যাবে আবার। এটা একটু বড় আর ওটা আর একটু ছোট ওর থেকে। আমি তো ছাই হাত করি না, তাই মাছগুলো এত মানে হাত থেকে স্লিপ করতেছিল, তবুও কেটে নিলাম। আর পেটের মধ্যে পুরো ডিম ভর্তি হয়ে রয়েছে। ছোট মাছ বেশি পিস করলাম না, ওই 3-4টে করে নিলাম। বড় মাছের মাথাটাকে 2 টুকরো করে নিয়েছি। হয়ে গেছে, মাছের মধ্যে ডিম বেরিয়েছে। আর এই যে মাছগুলো, আর ভাজাও করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাক। মাছগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিলাম। এবার আজ এই মাছগুলো কী দিয়ে রান্না করবো সেটাই। আগে রান্না করব পেঁয়াজ কলি দিয়ে, মাছের সরষে পোস্ত দিয়ে ঝাল বান্না, যেটাকে বলি আমরা। ওই পেঁয়াজ কলি কিনে এনেছে, ওটা দিয়েই বানাবো। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এবার মাথাগুলো ভেজে নিচ্ছি। এদিকে মাছের ডিমটা একটা ভাজবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যা যা দেওয়ার দরকার দিয়ে মেখে নিলাম। এইবার ডিমের ব্যাটারটা তৈরি করে রাখবো। মাছগুলো ভাজা হলে ডিমটাও ভেজে নেব। হয়ে গেল। আর ওইদিকে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিই। পেঁয়াজ কলিগুলো কেটে জোগাড় করে নিচ্ছি। এক আঁটি এনেছে, সব দেবো না, কিছুটা দিচ্ছি, অনেক হয়ে যাবে তাহলে। ব্যাস এইগুলোই দিয়ে দিচ্ছি। আর মশলাতে দিলাম সরষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তাতে মিশিয়ে দিয়েছি বেশ কিছুটা পোস্ত। এবার মশলাটা জল দিয়ে মিক্সিতে পিষে নিলাম। মাছের মুড়োগুলোকে কড়া করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই ডিমগুলো ভেজে নেব। ডিমের ব্যাটারটা আগেই মেখে রেখেছি, একটা একটা বড়া দিয়ে দিলাম তেলের মধ্যে।
তেলটা ভীষণ ছিটকাচ্ছিল গায়ের দিকে, তাই সরে সরে যাচ্ছিলাম। ডিম তেলে দিলে একটু তেলটা ছিটকিয়ে আসে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। ব্যাস, দু পিঠই ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ডিমগুলো সব তোলা হয়ে গেছে। এবার মাছটা রান্না করার জন্য তেল দিয়ে মশলাটা তেলের উপর পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। তারপর নুন হলুদ দিয়ে ওগুলোকে ভাজতে থাকলাম। ছেলের এক্সাম শেষ হয়ে যেতে মামাবাড়ি গেছিল, আর আজ সকালেই ও মামাবাড়ি থেকে এসেছে। আর মা সকালবেলা লাউয়ের গুলগুলি ভেজে, ফুলুরি কেউ বলে, ভেজে পাঠিয়েছে আমার জন্য। সেটাই ছেলে আমাকে খাইয়ে দিল। ব্যাস, মশলাটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জলটা দিয়ে ফুটিয়ে নিই। তারপর মাছগুলো দিয়ে দিলে রান্নাটা হয়ে যাবে। সুন্দর ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম। আর একটু ফুটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে, পোস্ত সরষের সুন্দর ঝাঁঝ বেরোচ্ছে। চলুন এবার নামিয়ে নিই। পুরো বাষ্পতে ক্যামেরাটা ধোঁয়া হয়ে গেছে। গরম তরকারি কিনা। সবশেষে বানাচ্ছি একটু টক। আপনারা তো জানেন আমাদের বাড়িতে টকটা হয়েই থাকে। হ্যাঁ, পাকা তেঁতুল দিয়েই বানাচ্ছি। ফুলকপি আর বেগুন দিয়ে দিলাম। তেঁতুলের জলটা ফুলকপি বেগুন ভাজা হয়ে গেছে। জল দিয়ে পরিমাণ মতো ফুটিয়ে নেব। তারপর ওতে দেব দুটো চিংড়ি মাছ। কালকে দুটো চিংড়ি মাছ রয়েছে। এই মাছ দুটো টকে দিয়ে ফুটিয়ে টকটা আরও টেস্টফুল হয়ে যাবে। দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফুটে উঠেছে সুন্দর, মাছ দুটোও দিয়ে দিলাম। একটু ফুটিয়ে নেব, তারপর টকটাও আমার হয়ে যাবে। তো রান্না আমার হয়ে গেছে।
আজ রান্না কি করলাম, ভাত, সাথে রয়েছে এইগুলো আপনারা তো দেখেই নিয়েছেন, ফুলকপি, মাছের টক, ডিমের বড়া, আর এখানে পেঁয়াজকলি দিয়ে মাছের সর্ষে পোস্ত ঝাল বান্না। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আমি আপনাদের সাথে গল্প করতে আবার আসবো। ততক্ষণে টাটা।